তোমাদের সবাইকে আমার স্বতঃস্ফূর্ত ধন্যবাদ জানাই। তোমরা আমার ফেসবুক পেজে জয়েন করছো, প্রচুর কমেন্টস করছো, রিয়্যাক্ট করছো। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং মজা হচ্ছে আজকে আমি আমার মেডিকেল কলেজের অত দিনকার পুরনো ছবি দেওয়াতেও বেশিরভাগই আমাকে চিনতে পেরেছো। খুবই আশ্চর্যের ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ joining me and reacting to my reels and commenting here. আমি খুব খুশি হব যদি তোমরা এটা কন্টিনিউ করো, কারণ আমি পজিটিভ জিনিস দিতে চাই এবং তোমাদের থেকে পজিটিভ জিনিস পেতে চাই, যাতে কিছুটা আমাদের এই জীবনের মালিন্যটা কেটে যেতে পারে। এটাই তো আমার মনে হয় ফেসবুকের সবচেয়ে পজিটিভ নিউজ। যাই হোক, আজকে যে ছবিটা তোমরা দেখলে আমার মেডিকেল কলেজের পিকনিকের, সেটাতে দুজন মানুষ আছে। আমি বলেছি সেই সময়টা খুব কঠিন ছিল। মেডিকেল পড়াশোনা, মেডিকেল জগৎ খুবই টাফ। একটা খুবই অল্প বয়সী ছেলে জয়েন্ট এন্ট্রেন্স পাশ করে এই জীবনে ঢুকে, এবং অসম্ভব কঠিন এই জীবন, তাই আমি কঠিন কথাটা ওখানে ব্যবহার করেছি। তো এইখানে যে ছবিটা দেখছো, তাদের মধ্যে একজন বদ্ধ উন্মাদ হয়ে গেছিল, সে আর ডাক্তারি করেনি। আরেকটি ছেলে যে আমার খুব কাছে দাঁড়িয়ে আছে, আমি তাকে পয়েন্ট আউট করব না, কিন্তু সে আত্মহত্যা করেছিল, এবং এটা আমাদের ব্যাচের জন্য খুবই শকিং ছিল। তো এই যে হঠাৎ কেউ উন্মাদ হয়ে যাচ্ছে, মানসিক ভারসাম্য হারাচ্ছে, কেউ আত্মহননের পথ নিচ্ছে, অথবা ধরো যে কোনো ক্যাটাস্ট্রফি, যে কোনো দুর্ঘটনা যে ঘটছে, এত বড় এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাটা ঘটলো, অথচ প্রতিদিন এমন কিছু এই ধরনের ঘটনা ঘটতে ঘটতে বহু প্লেন ফিরে আসছে। হ্যাঁ, কিছু তো এই ঘটনা ঘটার আগের মুহূর্তে বা পরের মুহূর্তে সামলে উঠছে পাইলটরা এবং ইঞ্জিনিয়াররা যারা থাকছে প্লেনের মধ্যে। কিছু অ্যাক্সিডেন্ট ঘটছে যাতে মৃত্যু হচ্ছে, কিছু অ্যাক্সিডেন্ট থেকে অদ্ভুতভাবে বেঁচে যাচ্ছে কিছু মানুষরা। তো এর পেছনে কারণটা কি? তো বেশিরভাগ স্পিরিচুয়ালিস্ট যারা আজকে নিয়ে বলছে এবং আগেও বলেছেন যে আমরা পুরো প্ল্যানটা, জাগতিক জিনিসগুলো দেখতে পাচ্ছি, জাগতিক দুর্ঘটনাগুলো চোখে পড়ছে, কাউকে আমরা দোষী সাব্যস্ত করতে চাইছি। দোষী সাব্যস্ত করার থেকে সবচেয়ে বড় দরকার হচ্ছে যে কোথায় গণ্ডগোলটা ঘটেছে, যাতে এটা ভবিষ্যতে আর না ঘটে। হ্যাঁ, যারা প্লেনের মধ্যে ছিল তারা যদি ভুল করেও থাকে, আজ তো মনে হচ্ছে ভুল করেনি, কোনো মেজর প্রবলেম ছিল, তাহলেও তাদের তো মৃত্যু হয়ে গেছে। এর থেকে এত কঠিন পেশা থাকতেই পারে না পাইলটদের বা ফার্স্ট ইঞ্জিনিয়ারদের মতো। তাদের সঙ্গে সঙ্গে বহু মানুষ যায় এবং তাদেরও মৃত্যু ঘটে। সে কথা থেকে বেরিয়ে এসে আমি বলছি যে কিছু দুর্ঘটনা এরকম ঘটে যাচ্ছে, কিছু ঘটছে না। এই যে 11A-তে যে মানুষটি বসেছিল, সে বেঁচে গেল কিরম কাকতালীয়ভাবে। তো এটা কেন ঘটছে? স্পিরিচুয়ালিস্টরা বলতে চাইছে যে জাগতিক জিনিসটা আমাদের চোখে আসছে, কিন্তু মহাজাগতিক যে প্ল্যান, যে কর্মফল, যে জিনিসটা চলছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। হয়তো নতুন অনেক দরজা খুলে যাচ্ছে এই আত্মাগুলোর জন্যে। এখন বেশিরভাগই লোকে বলবেন এটা তো সান্ত্বনা দেয়া, এটা তো প্রমাণ করা যায় না, সত্যি এটা প্রমাণ করা যায় না। আমি বিশ্বাস রাখতে পারি এটার উপর, এতে আমি মানসিক শান্তি পেতে পারি, এবং হয়তো এটা সত্যি ঠিক, আমি তো মনে করি ঠিক, কিন্তু এটা প্রমাণ করা যায় না। এর আরেকটা এক্সপ্ল্যানেশন আমি কিছুদিন আগে দেখছিলাম, সেটাও খুব চমৎকার, সেটা আরও বেশি যুক্তিগ্রাহ্য। সেখানে বলা হচ্ছে যে যে মুহূর্তেই জগৎ সৃষ্টি হয়েছে, সেই সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়েছে ফ্রি উইলের, মানে সব রকম ঘটনা ঘটবার একটা ফ্রি উইল ক্রিয়েটেড হয়েছে। কখনো কখনো একটা পাথর গড়িয়ে এসে একটা গাড়িকে থেঁতলে দিচ্ছে, কখনো পাথরটা গাড়িটাকে মিস করে আগে বা পরে বা টপকে চলে যাচ্ছে। এটা পুরোপুরি ফ্রি উইলে, সব ক্ষেত্রে দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না, কিছু কিছু ক্ষেত্রে দুর্ঘটনা ঘটছে। এটা যদি ঈশ্বর কেউ থেকে থাকেন বা
কোনো কিছু সিমুলেশনের মধ্যে আমরা থেকে থাকি, তাহলে এখানে এই ফ্রিজ উইলের স্কোপটা দেয়া হয়েছে যাতে সব রকম ঘটনা ঘটতে পারে, সব রকম এক্সপিরিয়েন্স এই জগৎটা অনুভব করতে পারে, সব রকম অভিজ্ঞতার মাধ্যমে বা মধ্য দিয়ে যেন আমরা সবাই যেতে পারি। সমস্ত অভিজ্ঞতা যেন আমরা কোনো না কোনো সময় আমাদের জীবনে বা অন্যদের জীবনে সাম্প্রতিকভাবে যেন সমস্ত এই অভিজ্ঞতা আমরা নিতে পারি। এই এক্সপিরিয়েন্সটার জন্যেই এই জীবন, এই লাইফ, এই লাইফ সাইকেল, এই এক্সপিরিয়েন্স, এই অভিজ্ঞতা অর্জন, এবং তার মাধ্যমেই আমাদের আত্মা, আমাদের সোল সে ট্রান্সফর্মড হয়। এই ট্রেনিংটার জন্যই রাখা আছে ফ্রি উইল। সব রকম ধরনের মানুষ তৈরি হচ্ছে, সাধু থেকে শুরু করে ক্রিমিনাল। দুর্ঘটনা ঘটছে বা ঘটছে না, সমস্ত অভিজ্ঞতাই জমা হয়ে থাকছে এই ইউনিভার্সে, এবং সেই অভিজ্ঞতার সোপান ধরে ধরেই এগিয়ে চলছে মানুষ বা আত্মা। এটা যথেষ্ট যুক্তিগ্রাহ্য, এবং আমি মনে করি এটা খুব সম্ভবত ঘটছে। যে কোনো কিছু ঘটতে পারে, তার অভিজ্ঞতাটাই অর্জন করা সবচেয়ে দরকারি। যেমন স্পিরিচুয়ালিস্টরা এখানে বলে, যদি কোনো দিনটা খুব ভালো কাটে, এনজয় ইট, ইউ হ্যাভ বিন লাকি। আর যদি কোনো দিনটা খারাপ কাটে, এটাও একটা অভিজ্ঞতা, এর থেকে তুমি লেসন বা কিছু শিক্ষা নাও। সেই শিক্ষা নেওয়াটাও খুবই জরুরি।